মস্তিষ্ক, আত্মা ও তুমি QQILM নিয়ে এসেছে কোরআনের আলোয় কাল্ব বা হৃদয় আলোকিত করার ইলম বা জ্ঞান। তুমি কি নিশ্চিত তোমার চিন্তাগুলো সত্যিই তোমার? যে মস্তিষ্ক চিন্তা করে সে কি সিদ্ধান্তও নেয়, নাকি সিদ্ধান্ত নেয় তোমার অদৃশ্য আত্মা? যদি সবকিছু মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে, তাহলে মানুষ জেনেও ভুল করে কেন? কেন সত্য জানার পরেও অন্যায়কে বেছে নেয়? কোরআন কেন বলে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় হৃদয়? এই হৃদয় কি শুধু একটি অঙ্গ, নাকি চেতনার কেন্দ্র? মস্তিষ্ক যদি শুধু তথ্য বিশ্লেষণ করে, তাহলে ন্যায় আর অন্যায়ের পার্থক্য আসে কোথা থেকে? বিবেক কি নিউরনের ফল, নাকি আত্মার ডাক? নফস যখন আম্মারা হয়, তখন চিন্তা কি স্বাধীন থাকে? আর নফস যখন মুতমাইন্না হয়, তখন সিদ্ধান্ত কেন শান্ত হয়? বিজ্ঞান কি কখনো হেদায়াত দিতে পারে, নাকি হেদায়াত আসে আত্মার আলো থেকে? তোমার জ্ঞান কি তোমাকে নরম করেছে, নাকি অহংকারী বানিয়েছে? তোমার মস্তিষ্ক কি সত্য খোঁজে, নাকি আত্মা যেদিকে টানে সেদিকেই চলে? আজ যদি আত্মা আল্লাহর সাথে যুক্ত না থাকে, তাহলে তোমার চিন্তার গন্তব্য কোথায়? এই মুহূর্তে তোমাকে কে চালাচ্ছে, মস্তিষ্ক নাকি আত্মা? এই প্রশ্নগুলোর উত্তর তুমি কি কখনো খুঁজেছ, নাকি শুধু ভাবছি বলেই আমি আছি? আর আছি তাই বলছি, QQILM চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল টাইটেলের উত্তর পাওয়া যাবে। তাড়াতাড়ি চ্যানেলটির লং ভিডিওগুলি দেখুন।